আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস ন্যাশনাল ট্রেডার্সে সবাইকে স্বাগতম। আজকে আমার প্রোগ্রামের বিশেষ অতিথি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের চেনা মুখ, তাকে ওয়েলকাম করছি। তার সবচেয়ে সে গুণী মানুষ, সে হচ্ছে লবি রহমান কুকিং ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট রাজশাহী জোনের। আমি মৌসুমী আলম আপুকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আপু, বসো। দ্বিতীয়বারের মতন তুমি যে এত ব্যস্ততার মধ্যে যে আমাকে সময় দিয়েছো, এটাই আমার জন্য অনেক আপা। আচ্ছা, আমিও আসছি করতে তোমাদের রাজশাহী শহরে। রাজশাহী শহর অবশ্য আমার রাজশাহী শহর, আমারও জন্ম এখানে, লেখাপড়াও এখানে। তো ঈদ করতে আমিও এসেছি, এসে যে তোমাদের এই প্রোগ্রামগুলো আমি করতেছি আসছি, আসলে আমি অনেক সৌভাগ্যবান যে তোমাদের কাজে আমি সহযোগিতা করতে পারতেছি, তোমাদের কাজে আসতে পারছি। এটা আমার একজন একটা বিশাল পাওয়া। তো ধন্যবাদ, খুব ভালো লাগছে তোমার অনুষ্ঠানে এসে। আমি তো এর আগে একটা প্রোগ্রাম করে গেছি, ভালো সাড়ে পেয়েছি বলেই আমি বললাম যে আপার সাথে আপা এই পর্যায়ে তাহলে আমরা একটা ব্রেক নিয়ে নিই, তারপর আমরা কিন্তু তোমার জন্য একটি স্পেশাল গেম রাখছি। আচ্ছা ঠিক তুমি আছে। প্রস্তুত তো আপা? জি অবশ্যই। ট্রাই করছি একটু না হলে গেম খেলার কথা শুনছি, এখন একটু ভয় তো স্বাভাবিক লাগছে, জানি না কি মানে সারপ্রাইজ আছে। তো ঠিক আছে, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। সাথে আছে লবি রহমান কুকিং ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট রাজশাহী জন মৌসুমী আলম আপু। তা আপু, তাহলে আমরা যে বসলাম ব্রেকে যাওয়ার আগে গেমস খেলবো। গেমস কিন্তু হাজির আপা। আই এম টু মাচ এক্সাইটেড, কি হবে? ওকে, তাহলে তোমাকে অন্যটা পরাই দিই। নো চিটিং আপা। এই এই যে আমার খুব অস্থির লাগে। হ্যাঁ, বেশ বল না। বলো। তো আপু, আমার কিন্তু আপু বাইরে ফেলেছি চোখ, এখন কিন্তু আমরা গেমস চলে যাবো। ওকে, ধরো বাটি আছে কিন্তু। হ্যাঁ, বাকি আছে। ভিতরের জিনিসটা টাচ করো, গন্ধ শোনো। এটা চা পাতা। ওকে, ঠিক আছে। এটা এটা কাঁচা আম। ঠিক। ওকে, এটা সারপ্রাইজ। এটা বাটি। মেথির গন্ধ। এটা কি চাট মশলা? হ্যাঁ, আচ্ছা, তোমার দেখছি আইকে অনেক ভালো আপা। এটা 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 সরি সরি, এটা আমরা তরকারিতে খাই। আলু। আলু পেরে গেছে, না দিলে পারতাম না। ওকে, আচ্ছা, দাও। এটা এটা পেঁয়াজ। গতবার কিন্তু পেঁয়াজ কাটার চ্যালেঞ্জ ছিল, তারা মনে পড়ে গেল না? হ্যাঁ, আচ্ছা, এটা লাস্ট। এটা বাটি। এটা লবণ। 100%। আই থিঙ্ক সো। ওকে, ঠিক আছে, এবার চোখ বাঁধন খুলে নিতে পারো। তাই না? ওয়াও, সব পেরে গেছি। হ্যাঁ, পেরে গেছো। আচ্ছা, খুব ভালো লাগছে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব পেরে গেছে যে। অবশ্যই অবশ্যই, আমার তো মনে হচ্ছে যে দেখি আপু, দাও। আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম, না জানি কি আছে, পারবো কি পারবো না। সব তো পেরে গেছি। গুড। তো দর্শক, আমরা তাহলে মেন গেমে পেরে গেছে। এখন আমরা তাহলে আপু মেন গেমে চলে আপুর জন্য কিছু স্পেশাল একটা রেসিপি আমি মেক করতে চাই। আপু, তুমি এক্সাইটেড? অবশ্যই এক্সাইটেড। আমি একটা নতুন নাম শুনছি, এখন দেখি সেটা কেমন। আপনাদের সাথে আমি শেয়ার করে দেখি কেমন লাগছে। ওকে আপু, ঠিক আছে। তাহলে দর্শক, আমার ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি মেন গেমে, দেখা হচ্ছে।
ব্রেকের পরে আবারও ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো রঙ্গন, আজকে আমাদের জন্য কি করে দেখাচ্ছ? আজকে আপু আমি সহজ হাতের কাছে এটা কিন্তু সবাই লোভনীয়, বাচ্চা পছন্দ করবে, আপনিও করবেন। আচ্ছা আচ্ছা, সামনে কিছু একটা দেখতে পাচ্ছেন মনে হয়। হ্যাঁ অবশ্যই, এটা মজার মজার জিনিস, চিপস কেনা পছন্দ করে। ও, চিপসের প্যাকেট দেখে যেটা মনে হচ্ছে চিপস দিয়ে কিছু হবে না আপা? আবার তো তাই মনে হচ্ছে যে যেহেতু এখানে ইনগ্রিডিয়েন্টস গুলোর সাথে চিপস রাখা আছে, তাহলে মনে হচ্ছে চিপস দিয়ে কিছু একটা হবে। আচ্ছা। মেন ইনগ্রিডিয়েন্টস এখানে মনে হচ্ছে যে চিপসই আছে। হ্যাঁ, তাই না? এখানে আচ্ছা। আমি এটা আজকে বানাবো হচ্ছে কুরকুরে পুডিং। পাও, এটা তো একদম সম্পূর্ণ নতুন একটা নাম শুনলাম। হ্যাঁ। কুরকুরে পুডিং আমার অবশ্য জানা ছিল না, তো যা হোক আজকে টেস্ট করবো। হ্যাঁ, দর্শক, এই কুরকুরে পুডিং তৈরি করতে কি কি লাগছে এক নজর আপনারা দেখে নেন। আমরা 2 রকমের কুরকুরে চিপস নিয়েছি, 2টা ফ্লেভারের আছে, 2টা ডিম আছে, আর এটা হচ্ছে টমেটো সস, এটা গোলমরিচের গুঁড়া, সল্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এটা চাটনি। এবং আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসছি, সাজিয়ে থাক। সাথেই থাকবেন। আমরা বিরতির পরে আবারও ফিরে আসলাম। দর্শক, আপনারা তো দেখে নিয়েছেন এই কুরকুরে পুডিং এর জন্য কি কি উপকরণ লাগছে। তো রঙ্গন, আমরা তাহলে এখন মূল কাজে ফিরে যাই। হ্যাঁ আপু, আমি ফার্স্টে হচ্ছে পানিটা একটু আগে একটু বয়েল করতে দিয়ে দিব। পানিটা একটু বয়েল হোক, তারপর সেই পর্যায়ে আমি আগে ফার্স্টে 2টা চিপস নিয়ে নিয়েছি কুরকুরে, যে কোনো ফ্লেভার। আমি 2টা ফ্লেভার দিয়ে করছি আপা। আচ্ছা, এটা কি শুধু কুরকুরে দিয়ে হবে না অন্য কোনো ব্র্যান্ডের চিপস দিলেও হবে? নামটা তখন চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি আচ্ছা। লেস নেন তখন লেস পুডিং হয়ে যাবে। চিপসের উপরে ডিপেন্ড হ্যাঁ। করছে না। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। চিপস দিয়ে কখন এইভাবে খাওয়া যায় আপা? আপনি কখনো ভাবতে পারছিলেন? কখনোই চিন্তাই করিনি, সুন্দর একটা আইটেমের খোঁজ পেলাম তোমার কাছে। এটা আমি এখন ভাগবো না, পরে ভাগবো। আমি এই পর্যায়ে আগে একটা প্যাকেটের জন্য হ্যাঁ, একটা রেডি করতেছি। সামান্য এখানে আমি একটু লবণ, লাগছে। হ্যাঁ। তারপর হচ্ছে একটু চাট মশলা, তারপর গোলমরিচের গুঁড়াটা সামান্য একটু দিয়ে নিলাম। এখন একটু নিচ্ছি না, ডিমটা এখন ফেটে নিচ্ছি। একটা চিপসের জন্য আমার একটা ডিম লাগবেই আমার। কেউ যদি একটা ডিম দিয়ে 2টা চিপস করতে দেয়, এই তখন ওই পুডিংটা হবে। আচ্ছা, এই চিপসটার মধ্যে আমি এখন আপনি একটু করেন, এরকম ধরে থাকেন। আমি এখন এর মধ্যে একটু টমেটো, এটাতে চাইলে আপনারা ধনে পাতাও দিতে পারবেন। আমার কিন্তু 2টা হাত আগে থেকে আবার আমার 2জনের হাত হচ্ছিল, তাই না আপা? অবশ্যই। আমাদের হাইজিন মেনটেন করতেই হবে। হ্যাঁ আর আমরা কিন্তু কুকিং আসার সময় আগে হাতটা পরিষ্কার করে আসবো। হ্যাঁ, তারপর এটা এখন আমি ওপরটা আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি ফার্স্ট আগে এইভাবে সুন্দর করে মুড়িয়ে চেষ্টা করে দিতে হবে আমার, যেন পানি না ঢুকে যায়। এখন এটা আমি যে চিপসগুলোকে করে হালকা করে ভেঙে দিচ্ছি। তাহলে এটা আমরা একটু দর্শককে দেখিয়ে দিই। ভেতরে আমরা ডিম নিলাম, আর আমাদের যত ইনগ্রিডিয়েন্টস আছে সবগুলোই নিয়েছি, নিয়ে আমরা স্ট্যাম্পার করে দিয়েছি যেন ভেতরে পানি না। হ্যাঁ, আমরা আবার একটু চারপাশে আপনি চারপাশে দিয়ে দেবো আবার। তারপর আমরা এটাকে একটু রাখ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমার একটা প্যাকেট রেডি। আমি এখন এটা দিয়ে দিচ্ছি, একটু ভেঙে দিলাম। গোটা গোটা থাকলে সমস্যা নেই, মুখে কাজ সবাই ভালো লাগবে। এই পর্যায়ে আমি পানিতে এটা দিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে আসবে, গরম পানি, তাই না? আমি এভাবে প্যাকেটটা নাম করবো। হ্যাঁ,
এই একইভাবে আমরা যে গ্লাসে যারা আমরা দিচ্ছি আবার একটু সল আর একটা ডিমের মধ্যে চাট মশলা ব্ল্যাক পেপার এটা কিন্তু সকালে নাস্তা বা বিকেল স্ন্যাক্স হিসেবে সবাই পছন্দ করে তাই না গত এপিসোডে আপনার সাথে আমার একটা ব্রেড রোল হ্যাঁ হ্যাঁ কেমন ছিল আপা বাসা ট্রাই করেছিলেন মনে হ্যাঁ, হয় অবশ্যই অবশ্যই ওটা খুব মজার ছিল আর তো বাচ্চারা খুব পছন্দ করবে এত ক্রিস্পি ছিল আবার ভেতরে আলুর একটা আপনি মনে হয় পরের দিনই গিয়ে ট্রাই করছেন বাচ্চারা তো মনে হয় দেখে আলুর বলছে পুর দিয়ে হ্যাঁ অনেক মজার ছিল বাচ্চারা পছন্দ করবে আর বাচ্চারা কেন এটা ছোট বড় সবাই পছন্দ করবে আর তোমার এই রেসিপিটা অনেক মজার দেখেই মনে হচ্ছে যেন এটা অনেক টেস্টি হবে এটা এটাও ঠিক একইভাবে ট্রাই করে নিতে হবে আপা আমরা এটা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট এটা আমরা কুক করে নেবো আচ্ছা আপা এই পর্যায়ে আমরা একটা ব্রেক নিই হ্যাঁ অবশ্যই দর্শক আমরা ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি সাথেই থাকবেন দর্শক বিরতির পরে ফিরে আসলাম আবারও রঙ্গন আমাদের কতদূর কাজ কমপ্লিট হয়েছে আমার মনে হয় অলমোস্ট ডান হ্যাঁ পানি কিন্তু শুকিয়ে নিয়ে গেছে হয়েও গেছে দেখছেন আপা হ্যাঁ আমি তো ফার্স্ট আগে একটা প্যাকেট তুলি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে কি অবস্থা দেখি পানিটা একটু ধরে নিলাম তারপর সুন্দর করে কেটে নিতে হবে আমার খুব ভয় লাগতেছে আপা পেঁয়াজ তো। ওয়াও দেখছেন কত সুন্দর হয়েছে ওয়াও আসলে তো খুব সুন্দর হয়েছে তো দেখছেন বাহ তারপর আর একটা আমি কেটে নিচ্ছি দেখছেন আপা কত সুন্দর লাগছে এটাও বের করে নিলাম ওয়াও কালারটা দেখেছেন খুবই সুন্দর হয়েছে আচ্ছা এটুকু আমি একটু হেল্প করি এটাকে যদি আমরা এইভাবে হ্যাঁ এইভাবে একটু পাকা পাকা করে দিই তাহলে দেখতে গেলে সুন্দর লাগবে তাই না আপা এই যে এইভাবে দিলে করে এখন আমি এখানে ছোট্ট একটু ডেকোরেশন করবো আপা তারপর এখন আমি উপর দিয়ে একটু চাট মশলা দিয়ে নিচ্ছি একটু দিয়ে গোলমরিচের গুঁড়া সেটাও দিয়ে নিচ্ছি দেখি কিন্তু কালারফুল হবে তাই না আপা উপর দিয়ে তারপর উপর দিয়ে টমেটোর কেঁচা এটা আমি দিয়ে নিচ্ছি এখানে টমেটো আর চিলি সসটা দুটো আমি মিক্স করে রাখছি তো আপু ঝটপট হাতের কাছে উপকরণ এবং আপনার জন্য এবং দর্শকদের জন্য তৈরি হয়ে গেল কুরকুরে পুরি ধন্যবাদ দর্শক আসলে খুবই কালারফুল একটা ডিশ হয়েছে আসলে দেখতে অনেক লোভনীয় হয়েছে দর্শক এটা হচ্ছে স্ন্যাক্স হিসেবে তো খুব ভালো যাবে
আপনারা অবশ্যই বাসায় এটা চেষ্টা করবেন। আচ্ছা, আর এবারে লোক এবং প্রস্তুত করে এটা আমরা একবার এক নজর দেখে আসি, তাই না? অবশ্যই অবশ্যই। আর দর্শক আমরা ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, টেস্টিং করবো, সাথেই থাকবে, তাই না আপু? তুমি তো মানে তোমার টেবিল তো চলে আসছে, কখন তুমি টেস্ট করবে। হ্যাঁ। তো দর্শক তাহলে আমরা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ রাঁধুনি রান্নাঘরে। আপু একটু টেস্টিং এর পর তুমি মনে ওদের আগ্রহ বল। হ্যাঁ, এত সুন্দর একটা রেসিপি টেস্ট না করে। আর দর্শক আপনারা কিন্তু এক নজর প্রস্তুত করে এবং টুকটা দেখে এসেছেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। তো আপু আগে তোমাকে তুমি খাও এবং বলো কেমন হয়েছে। দাও তোমাকে বড় পিসটাই দিই, এইবার খেয়ে বলো। আচ্ছা, থ্যাংক ইউ রমন। আর এত সুন্দর একটা রেসিপি আর সো কালারফুল, দেখে আমি মনে হচ্ছে আসলে এটা স্ন্যাক্স হিসেবে খুব ভালো যাবে। আর আমার তো মনে হয় টিফিন হিসেবে, যেহেতু আমরা মায়েরা সবসময় একটু চিন্তা করি যে সকালবেলায় বাচ্চাদের স্কুলে কী দিব, তো আমার মনে হয় এই পুডিংটা বাচ্চাদের টিফিনেও দিয়ে থাকি, তাহলে এটা কিন্তু অনেক হেলদি হবে। কারণ এখানে ডিম আছে, ডিম আছে, আর ডিম তো মানে একটা প্রোটিন। তো বাচ্চাদের টিফিন হিসেবে এটা খুব ভালো যাবে। আর বিকেলের নাস্তা হিসেবে তো এটা অতুলনীয়। আচ্ছা, আগে টেস্ট করার পর রিভিউ দাও। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি কেমন হয়েছে। একটু নিলে হবে না? আচ্ছা, আমি দেখি। আসলে অনেক মজার হয়েছে দর্শক। অবশ্যই এটা মুরগি ছিল আপনার চিপস, যেহেতু বাচ্চারা চিপস পছন্দ করে, সুতরাং তারা কিন্তু এটা খুব ভালো মতো পছন্দ করবে আমার মনে হয়। আর একটা বিষয় হচ্ছে যে পুডিং বলতে আমরা সাধারণত মিষ্টি বুঝি, মিষ্টি জাতীয় খাবার বুঝি, কিন্তু এখানে চিপস দিয়ে তৈরি করা হয়েছে, একটু নোনতা ধরনের। এটা আমরা সবাই খেতে পাবো, ডায়াবেটিস রোগীও মনে হয় এটা খেলে উপকৃত হবে। আর মিষ্টি, যারা মিষ্টি একটু পছন্দ করে না, নোনতা জিনিস পছন্দ করে, তাদের জন্য তো এটা খুব ভালো যাবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা চিপস জিনিসটা তো সবসময় আমরা নর্মালি খেয়ে থাকি, কিন্তু চিপস দিয়ে যে এত সুন্দর একটা পুডিং তৈরি করা যায়, এটা মানে না তৈরি করলে আপনি মানে এটা কথাটা বলে বুঝতে পারতেছি না। আপনি যখন এটা তৈরি করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কতটা ইয়ামি হতে পারে। আচ্ছা আপু, আমরা আপনার প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ছোট্ট একটি ক্যালেন্ডার তোমার। যা খুব ভালো লাগছে, গ্রামীণ ট্রাভেলস। আচ্ছা, ধন্যবাদ গ্রামীণ ট্রাভেলস আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। ধন্যবাদ রঙ্গন, তোমাকেও। আমার এটা অনেক আমার প্রোগ্রামে আবার আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। মাঝে মধ্যে তোমাকে আমার প্রোগ্রামে চাই। অবশ্যই অবশ্যই, আমি আবার যখন আসবো তখন অবশ্যই আমি তোমার প্রোগ্রামে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গন রাঁধুনি রান্নাঘর সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, নতুন কোনো রেসিপি, নতুন কোনো মুখ নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।